দিনের সূর্যের তাপ যত ভয়ঙ্করই হোক, একদিন ওর তাপ আর আলো একটা সময় হারিয়ে যাবে। দিনের সূর্যের তাপ যত ভয়ঙ্করই হোক, একটা সময় সূর্যের এই তাপের মধ্যে ভাটা পড়বেই। এটা মনে রাখতে হবে। আমরা তো মনে রাখি না। আমরা তো ভেবেছিলাম এত সাল পর্যন্ত তো আমি যাব, তারপরে আমরা যাব, তাছাড়া দেশটা তো আমার বাবার। এ কারণেই প্রত্যেকটি মানুষের উপরে বিগত সময় জুলুম আর নির্যাতন হয়েছে ফেরাউনি কায়দায়। আলেম কথা বলতে গেলে যাওয়ার আগে কত রঙের ফোন। আরে ভাই, আমাদের আলেমদের বক্তাদের ভিতরেও তো আলোচকের কোয়ালিটি আছে। কেউ তো আস্তে কথা বলতে পারে না, আবার কেউ আছে জোরে কথা বলতে পারে না। আস্তে কথা বলতে পারে না এই দলের শীর্ষে হলো মামুনুল হক, আস্তে কথা বলতে পারে না। আর জোরে কথা বলতে পারে না এই গ্রুপের ইমাম হলো আব্দুল বাসেত খান, ধরা যেতে পারে আর কি, জোরে কথা হয় না। আমাকে কোনো মঞ্চে, রাজনৈতিক মঞ্চে তো খুব কম যাই, ধর্মীয় কোনো ওই জাতীয় প্ল্যাটফর্মে কোনো সময় দাঁড় করায় দিলেও আমার আওয়াজ জোরে হয় না। আমার পিসা হুজুর আমাকে বলেন খুতবার সময় আওয়াজ আরো আসতে পারে। অথচ ম্যাক্সিমাম খুতাবা ওয়াইজিন যারা আছে তারা খুতবার ভিতরেই ওনার কণ্ঠ, সুর, আওয়াজের সৌন্দর্য যা আছে টোটাল খুতবার ভিতরেই বুঝাইয়া দিল যে আমার কাছে এই কোয়ালিটির মাল আছে। আজকের মাহফিলের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশের সিংহ পুরুষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা আব্দুল বাসিত খান সাহেব দামাত বরকাতুহু। আল্লামা আব্দুল বাসিত খান সাহেব দামাত বরকাতুহু হযরতকে হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষের ভাষায় দ্বিতীয় স্বাধীনতার পর আজকে আল্লাহ পাক নিরাপদ নিশ্চিন্তে মনের আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দ্বীনি প্রোগ্রামে আসা যাওয়া, দ্বীনি আলোচনা শোনার যে ব্যবস্থা রব্বে কারীম করে দিলেন, সে রবের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তির সাথে মুহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে কোরআনে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের আহাদিস মুবারকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। আজকের আলোচনার মূল পুঁজি হলো এই দুইটা জিনিস। এই দুটিকে সামনে নিয়ে আমার আজকের পথ চলা। কোরআনে পাক যেটা তেলাওয়াত করেছি, আয়াত আর হাদিস, ইনশাআল্লাহ একেবারে শেষ মুহূর্তে হলেও আল্লাহ তৌফিক দিলে আমি আপনাদেরকে আমার আলোচনার সাথে কোরআনের আয়াত আর হাদিসটাকে বুঝিয়ে দেব, আল্লাহ তৌফিক দিলে। তার আগে ওই পর্যন্ত যাইতে আমাদের কিছু কথা বুঝতে হবে। আমরা প্রত্যেকেই জানি ইংরেজি মাসের গণনা, আরবি মাসের গণনা, বাংলা মাসের গণনা, এই তিন প্রকারের মাসের গণনা আমাদের দেশে আছে। বর্ষ তিন প্রকার: আরবি বর্ষ, ইংরেজি বর্ষ, এরপরে বাংলা বর্ষ। এর মধ্যেও আবার কম বেশি আছে অর্থবর্ষ, শিক্ষাবর্ষ, আরো অনেক আছে। এই তিন প্রকারের যে মাসের গণনা হয়,
এর মধ্যে এক প্রকারের মাসের সাথে মুসলমানদের ইসলামের সম্পর্ক, সেটা হচ্ছে আরবি মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ কয়টা যেন? এই পাঁচটার মধ্যে কালিমার পরে আর চারটার দুইটার সম্পর্কই হলো আরবি নির্ধারিত মাসের সাথে। তার মধ্যে একটা হলো রোজার সম্পর্ক আরবি মাস রমাদানুল মুবারকের সাথে, আরেকটা হলো হজ্জে বাইতুল্লাহ, এটার সম্পর্ক জিলহজ মাসের সাথে। রমজানের রোজার গুরুত্বপূর্ণ এই ইসলামের রোকন পালন করতে চাইলে নির্ধারিত মাস লাগে, ওই মাসের আগে রোজা হয় না। মাসটা যখন এসে গেল, সে পৃথিবীর যেখানেই থাক ইসলামের এই রোকন পালন করার সুযোগ আছে। কিন্তু ইসলামের আরো একটা রোকন হজ্জে বাইতুল্লাহ, এটা পালন করতে চাইলে নির্ধারিত মাস হলেই হবে না, বরং জায়গাও নির্ধারিত মাসের নির্ধারিত তারিখে নির্ধারিত জায়গাতে নির্ধারিত কিছু কাজ কমপ্লিট করলেই হজ্জে বাইতুল্লাহ হয়। হযরত উলামায়ে কেরাম যেটা বর্ণনা করেছেন কোরআন হাদিস থেকে, সেটি হলো 5 দিনে 5টা জায়গাতে 9টা কাজ করলে কমপ্লিট হজ হয়ে যায়। বলেন তো দেখি, কয় দিন, কয় জায়গায়, কয় কাজ? 9। 5 দিন 5টা জায়গাতে 9টা কাজ করলে কমপ্লিট হজ হয়ে যায়। এই হজ্জে বাইতুল্লাহ, এটার সম্পর্ক নির্ধারিত মাস এবং নির্ধারিত জায়গার সাথে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। হাদিসে পাকের মধ্যে আরো কিছু ইসলামের কাজ কাম, এগুলি আরবি মাসের সাথে সম্পৃক্ত, এটা বয়ান আছে। এগুলি বলতে গেলে অনেক লম্বা টাইম হবে। এজন্য প্রতিটি মুসলমানের আরবি মাসের নাম জানা রাখা, তারিখগুলি সংরক্ষণ করা, এটা তাদের ধর্মীয় দায়িত্ব। কথা বলেন, কি দায়িত্ব? ধর্মীয় দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সন্তানদেরকে আরবি মাসের নাম শিখানো, তারিখ সংরক্ষণের তৌফিক দান করুন। আমরা জানি ইংরেজি মাসের তারিখটা শুরু হয় রাত্রি 12টার পরে। ঘড়ির কাঁটা যখন 00 হয়, তারপরে হলো তাদের তারিখ চেঞ্জ হয়। কিন্তু আরবিতে বেলা যখন ডুবে যায়, সাথে সাথে তারিখ চেঞ্জ হয়। এ কারণেই সারা দুনিয়াতে রমজান মাসের রোজা আগে না তারাবি আগে? ভালো করে বুঝে বলেন, আগে রোজা রাখে না আগে তারাবি পড়ে? কেন আগে তারাবি পড়ে? কারণ ইসলাম আর শরীয়তে রাত আগে দিন পরে। এ কারণেই তারাবির নামাজ আগে হয়। রোজা যেহেতু দিনের বেলা, দিন পরে আসে, এই জন্য রোজাটা পরে হয়। মুহতারাম হাজিরিন, আরবি যেই মাসগুলি আছে 12টা মাসের, এর মধ্যে একটা অন্যতম মাস, তার নাম হচ্ছে রবিউল আউয়াল, আরবি বর্ষের 3য় নম্বরের মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল। আমরা এখন আরবি 3য় নম্বর মাসে আছি। হিজরি কত বলেন? 1446। খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে পৃথিবীতে বেঁচে ছিলেন। হিজরতের আগ পর্যন্ত তার বয়স হয়েছিল কত? 53 বছর। 53 বছর বয়সে পয়গম্বর হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছিলেন। 53 আর 46কে এক জায়গায় করলে 99। কথা বলেন না কেন? তাহলে আজ থেকে 1499 বছর আগে 570 খ্রিস্টাব্দে, আজকের দিনটা ছিল, বিগত দিনটা ছিল সোমবার। সোমবারের দিন সুবহে সাদেকের সময়
এই মাসে রবিউল আউয়ালে নবীজি এই পৃথিবীতে আগমন করেছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন কি একটু? এত আস্তে আলহামদুলিল্লাহ দেওয়া হবে না। বিশ্ব নবীজির আগমন এ পৃথিবীতে মুসলমানদের জন্য এর চাইতে বড় সাআদত আর কি হবে? এর চাইতে আর বড় সাআদত আর কি হবে নবীজির আগমনের চাইতে? এজন্য এটি আমাদের জন্য অনেক 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 বড় নেয়ামত, যেই নেয়ামতের যথাযথ হক আদায় করে বর্ণনা করার ভাষা আমাদের কাছে নেই। মুহতারাম হাজিরিন, 570 খ্রিস্টাব্দ সোমবার নবীজি পৃথিবীতে এসেছিলেন, বাট রবিউল আউয়াল মাসে এসেছিলেন। অন্য মাসের বর্ণনাও আসছে, তবে রবিউল আউয়াল মাসটার ব্যাপারে অধিকাংশ ঐতিহাসিকগণের মতামত। কিন্তু নবীজি এসেছিলেন যে পৃথিবীতে কোন তারিখে, এটা নিয়ে অবশ্য যথেষ্ট পরিমাণে মতানৈক্য আছে। খুব ভালো করে বুঝবেন কেন? কারণ কোনো মানুষ যখন জন্ম নেয় ওই মুহূর্তেই তেমন মানুষ বুঝতে পারে না যে এই লোকটা পরবর্তী সময়ে কত বড় হবে, কত বড় হবে, এটা টোটালি বুঝতে পারে না। বড় হবে এটা বোঝা যায়, কিন্তু কত বড় হবে এই টোটালি বোঝা যায় না। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগেই বাবা হারিয়েছেন, মা আছেন, মাত্র কয়েক বৎসরের মাথায় মাকেও হারিয়ে ফেললেন। সঙ্গত কারণেই নবী আলাইহিস সালামের জন্মের তারিখটা ওইভাবে সংরক্ষিত না যেভাবে তার ওয়াফাতের তারিখটা সংরক্ষিত। কেন? নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তখন নবীজির জন্য জীবন দেওয়ার মতো পার্সেনই ছিল লক্ষাধিক। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন। এটা শুধু সাহাবীদের জন্যই ফরিজা না, এ দায়িত্ব আমাদের। রাসূল প্রেম আমাদের অন্তরে কি পরিমাণে থাকতে হবে এটা শুধু রাসূলুল্লাহ নিজেই বলেন নাই, বরং কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। এই আয়াতে কারীমার সার সংক্ষেপ মুলাখাস কথা হলো, আল্লাহ পাক 8টা বস্তুর কথা উল্লেখ করে বলেছেন, এই 8 বস্তুর চাইতে পরবর্তী আরো 3টা বস্তু উল্লেখ করে বলেন, এই 3 বস্তুর মহব্বত যদি তোমাদের অন্তরে না থাকে বেশি, তাহলে দাঁড়াও মানে আপনাদেরকে একটা কিসসা বললে তাহলে বুঝবেন। আমি তো শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির শাগির্দ। হুজুর কঠিন থেকে কঠিন কথা ওনার জীবনের ঘটে যাওয়া ঘটনার সাথে এমন ভাবে মিসাল দিতেন যে কোনো অবোধ মিনওয়ান ওই কঠিন কথাটাকে বুঝতে সক্ষম হইত। হুজুরের কাছ থেকে এই কিছু নিয়েছি, তা আমি একটা মিসাল দিলে বুঝবেন। আমরা ছোটবেলায় অনেক সময় মাদ্রাসা বা স্কুলে যাওয়া বাদ দিয়ে খেলাধুলা করেছি, 2-1 দিন, এরকম হয়েছে না হয় নাই? খেলতে গেছি, আম্মু অনেক ডাকছে, বোন ডেকেছে, চাচা এসেছে, কারো চোখ রাঙ্গানি তোয়াক্কা করি নাই, খেলতে আছি। কিন্তু একজনকে তো আজরাইলের চাইতে কম ভয় পাই না, সে ফাদার ড্যাডি না বাবা, এ তো খুব ভয় পাই। খেলতে আসি
বাবা হঠাৎ করে বাসায় এসে জিজ্ঞেস করছে, যায় নাই অমুকে মাদ্রাসা স্কুলে? যায় নাই। কোথায়? অমুক জায়গায়। বাবার তো টোটাল রক্ত মাথায় উঠে গেছে। কেন? গাধার মতো পরিশ্রম করে নিজে না খেয়ে আমাকে খানা খাওয়ায় দিয়ে আমার জন্য পোশাক খরিদ করে আমাকে আগামী দিনে মানুষের মতো মানুষ বানাবার জন্যই বাবার পরিকল্পনার প্রথম নাম্বার আমি। আমি যখন যাই না স্কুলে, বিদ্যালয়ে, মাদ্রাসায়, তো বাবা তখন লাঠি একটা নিয়ে আগাইতেছে। আমি তো খেলার মধ্যে আছি, কিন্তু আমার খেলার সার্কেল আছে যে তাদের ভিতরে কেউ চিনে ফেলেছে, বুঝতে পেরেছে যে বাবা আসতেছে। দেখেই আমাকে খোঁচা দিয়ে বলতেছে, এই আইনু। কি করলো? আসলো। যেই বলছে আসলো, বুঝে ফেলছি কে আসতে পারে। তখন ওইটা জায়গা পিটার দৌড়, বাবাও কিছুক্ষণ পিছু পিছু দৌড়। তো আমার সাথে তো বাবা দৌড়ে পারবে না, অন্যথায় যাই পারবে, কারণ আমি তো মাত্র একেবারে বালক। কিছু দূর যাওয়ার পরে বাবা যখন দাঁড়িয়ে গেছে, আমরা দৌড় দিয়ে যাই আর পিছনে তাকাই, যাই আর পিছনে তাকাই। যখন দেখছি বাবাও দাঁড়িয়েছে, আমিও হাঁপায় গেছি, দাঁড়িয়ে গেলাম। বাবা তখন কি বলে? দাঁড়া। বলে না? বলে না? তার মানে কি? দাঁড়া, কাছে গেলেই তোকে পুরস্কৃত করবে, এটা অর্থ না? কি করবেন? পানিশমেন্ট দিবেন। পানিশমেন্ট, পুরস্কার না পানিশমেন্ট? পানিশমেন্ট। বাবা যেমন বলেন দাঁড়া, তার মানে নিশ্চিত পানিশমেন্ট। রব্বুল আলামিন প্রথমে 8 বস্তু উল্লেখ করে বললেন, তোমাদের অন্তরে যদি এই 8 বস্তুর মায়াটা বেড়ে যায়, পরের 3 বস্তুর চাইতে ফাতারাব্বাসু, তাহলে দাঁড়া। তার মানে পানিশমেন্ট। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ পাকের শাস্তির বিধান, হুকুম, অর্ডার এসে যাবে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মুহতারাম হাজির, সেই যেই 8 বস্তুর চাইতে 3 বস্তুর মায়া অন্তরে বেশি হতে হবে, কোরআনে পাকে আল্লাহ পাকের অর্ডার। তার মধ্যে 8 বস্তুর একটা হলো ইনকানা আবাউকুম, পিতা মাতা, আবনাউকুম, সন্তানাদি, ইখওয়ানুকুম, ভাই বোন, আজওয়াজুকুম, স্ত্রী, স্বামী স্ত্রীর একজন অপরজন, আর কি একজনের জন্য অপরজন, আশিরাতুকুম, রিলেটিভ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ যেগুলি তুমি কুক্ষিগত করে রেখেছো, জমা করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসা যার ভিতরে মন্দার আশঙ্কা করছো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওই স্বপ্নের বাড়ি যেটা বাংলাদেশে বানায়া বাংলাদেশের সৌন্দর্যকে বর্ধন করো নাই, বানাইছো তো বেগম পাড়া। আছে না বেগম পাড়ার বাড়ির মালিক? কথা বলেন। বেগম পাড়ায় বাড়ির মালিক হয় লাভটা কি? যদি সেই বাড়িতে যাওয়ার আগে দাড়িটা সেভ করে যেতে হয়, তাহলে ওই বাড়ির মালিক হয়ে লাভটা কি? যদি সাদা চুলটাকে যদি কালো করতে হয়, তাহলে ওই বাড়ির মালিক হয়ে লাভটা কি? আর এই যেটা ঘটছে জালেমদের সাথে, আল্লাহ পাকের কোরআন, পয়গম্বরের হাদিসের স্পষ্ট বর্ণনা, এটা কিন্তু তাদের অপকর্মের পুরাপুরি পাওনা না। আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাকের ভাষায় হলো আদনা, স্যাম্পল। আপনারা, আমি কিন্তু গ্রামের মানুষ, এই জন্য গ্রামের মিসাল দেব। আমার কৃষকের ছেলে, মাঠে ঘাটে অনেক জায়গা জমি আমাদের আছে, আল্লাহ শুকুর। তো বাবায় যখন ধান নিয়ে গেছে বাজারে বিক্রি করতে, কথার কথা বলতেছি, আগে তো গরুর গাড়ি মহিষের গাড়িতে নিয়ে যেত, এখন এখন পিকআপে নিয়ে যায়, ট্রাকে নিয়ে যায়, অথবা ভ্যানে নিয়ে যায়। তো ভ্যানে নিয়ে গেছে 20 মণ ধান। যত মহাজন ধান কেনার জন্য আসছে, 20 মণ নিয়েই কি দেখাবে দাম কত? না, ওখান থেকে অল্প হাফ কেজি ধান একটা পলির ভিতরে নিয়ে এক দোকানে দেখাইলো, আমার 50 মণ আছে এই ধানের কোয়ালিটি। দেখার পরে বলে দেব 1050 টাকা। আর এক দোকানে নিয়ে দেখায়, এই যে আমার 50 মণ আছে ধানের কোয়ালিটি। সে বলে 1100 দেব।
আর এক জায়গায় দেখায়। কেন? এক জায়গা থেকে আর এক জায়গাতে 50 বাড়ছে, যদি 50 জায়গায় 50 করে বাড়ে তাহলে কি পরিমাণে বাড়বে? তো সবসময় তো আর বাড়ে না, একটা পর্যায়ে গিয়ে থেকে যায়। এটা মনে রাখতে হবে। এটাই সিস্টেম, এটাই পদ্ধতি, এটাই নিয়ম। দিনের সূর্যের তাপ যত ভয়ঙ্করই হোক, একদিন ওর তাপ আর আলো একটা সময় হারিয়ে যাবে। দিনের সূর্যের তাপ যত ভয়ঙ্করই হোক, একটা সময় সূর্যের এই তাপের মধ্যে ভাটা পড়বেই। এটা মনে রাখতে হবে। আমরা তো মনে রাখি না। আমরা তো ভেবেছিলাম এত সাল পর্যন্ত তো আমি যাব, তারপরে আমরা যাব, তাছাড়া দেশটা তো আমার বাবার। এ কারণেই প্রত্যেকটি মানুষের উপরে বিগত সময় জুলুম আর নির্যাতন হয়েছে ফেরাউনি কায়দায়। আলেম কথা বলতে গেলে যাওয়ার আগে কত রঙের ফোন। আরে ভাই, আমাদের আলেমদের বক্তাদের ভিতরেও তো আলোচকের কোয়ালিটি আছে। কেউ তো আস্তে কথা বলতে পারে না, আবার কেউ আছে জোরে কথা বলতে পারে না। আস্তে কথা বলতে পারে না এই দলের শীর্ষে হলো মামুনুল হক, আস্তে কথা বলতে পারে না। আর জোরে কথা বলতে পারে না এই গ্রুপের ইমাম হলো আব্দুল বাসেদ খান, ধরা যেতে পারে আর কি, জোরে কথা হয় না। আমাকে কোনো মঞ্চে, রাজনৈতিক মঞ্চে তো খুব কম যাই, ধর্মীয় কোনো ওই জাতীয় প্ল্যাটফর্মে কোনো সময় দাঁড় করায় দিলেও আমার আওয়াজ জোরে হয় না। আমার পিসা হুজুর আমাকে বলেন খুতবার সময় আওয়াজ আরো আসতে পারে। অথচ ম্যাক্সিমাম খুতাবা ওয়াইজিন যারা আছে তারা খুতবার ভিতরেই ওনার কণ্ঠ, সুর, আওয়াজের সৌন্দর্য যা আছে টোটাল খুতবার ভিতরেই বুঝাইয়া দিল যে আমার কাছে এই কোয়ালিটির মাল আছে। আমি পারি না, আমার জানি মুখ থেকে আওয়াজ বেরই হতে চায় না। আমি অবশ্য আল্লাহকে বলেছিলাম, আল্লাহ ধীরে ধীরে কথা বলি, অসুবিধা নাই, কিন্তু যতক্ষণ কথা বলি আমার কণ্ঠটাকে চা ছাড়া কথা বলার যোগ্যতা তুমি দান করে দিও। আমি যদি শুরুতে একটু একটা বাড়ায় দিই তাহলে কণ্ঠটা আমার বসে পড়ে। তো আমরা তো ওই জাতীয় কথা বলি না। আমরা বলি, কথা বলি, মাগার ডিরেক্ট কাউকে হিট করি না। এরপরেও আমাদের উপরে আমাদের কেউ বলতো হুজুর উস্কানিমূলক বক্তব্য দিয়েন না। এতদিন পর্যন্ত হুজুরদেরকে উস্কানিমূলক কথা বললেই বলে উস্কানিমূলক কথা বললেই বলে সিরিয়ালে ঢুকায় দেব। এখন বলেন তো দেখি, এখন হুজুরদের উস্কানিমূলক বক্তব্যটা ফুসকি দিয়ে দেখার সুযোগও তাদের না। গ্রামের ফুসকি বুঝেন তো, উকি ঝুঁকি দিয়ে দেখার সুযোগও তাদের নাই। তবে এখান থেকে একটা সবক আমাদেরকে নিতে হবে। এই সবকটা আমরা নিচ্ছি না, এ ব্যাপারে আমি খুব পেরেশান। আমরা বিগত সময়ের জালেম, স্বৈরাচার, ফ্যাসিস্ট যে ভাষাই তাদেরকে বলেন, তাদের কথাগুলি বলে বলে তাদের দুঃখ দুর্দশার বর্তমান চিত্রগুলি উল্লেখ করে করে মজা নিচ্ছি। মজা নেওয়ার চাইতে বেশি দরকার ছিল তাদেরকে দেখে নিজেদের সবক গ্রহণ করা। সেটা তো নিচ্ছি না। সেটি হলো তারা যেমন ফ্যাসিস্ট হওয়ার কারণে, স্বৈরাচার হওয়ার কারণে, জালিম হওয়ার কারণে তাদের যেমন মুহূর্তেই সবকিছু শেষ হয়ে জিরোর নিচে আসছে, আমিও যদি এই জাতীয় রূপ ধারণ করি আমার জন্য ওই জাতীয় ফলাফল প্যাকেট করাই আছে। কোন জালেমকে পৃথিবীর রব কখনোই ছেড়ে দেন না। জালেমের বিচার হয় টুটাই দুই জায়গায়, দুনিয়াতে স্যাম্পল, ওই যে মনে আছে না আল্লাহ পাক বলেন যে দুনিয়াতে যে শাস্তিগুলি দিচ্ছি এটা তো স্যাম্পল। আমার বাবা নিয়ে গেছে 50 মণ আর দেখাইতে নিয়ে গেছে 100 গ্রাম। এই পৃথিবীতে জালেমের যে শাস্তি যাই হচ্ছে, আমাদের দাড়ি তোমরা কাটতে চেয়েছিলে, এখন তোমাদের দাড়ি তোমরাই কেটে ফেলতেছে। রবের ধরা ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে 1499 বছর পূর্বে এক সোমবারে পৃথিবীতে দুনিয়াতে এসেছিলেন। নবীজির বাবা আগে চলে গেছেন, মাও কিছুদিন পরে চলে গেছেন, মনে আছে না আপনাদের?
এ কারণে নবী আলাইহিস সালামের জন্মের তারিখ কোনটা এ নিয়ে লম্বা মতবিরোধ আছে। কি আমার সুপ্রসিদ্ধ মানে প্রসিদ্ধ কথা সেটি হলো রবিউল আউয়ালের 12 তারিখ। এটা হলো প্রসিদ্ধ কথা, কিন্তু এটা গবেষিত তথ্য নয়। মুহাক্কাক কাউলে মুহাক্কাক গবেষিত তথ্য হলো নবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়ালের 1 তারিখ অথবা 2 তারিখ। আমার উস্তাদ একজন, নাম বলবো না কারণ বড়দেরকে নিয়ে এখন ছোটরা অনেক বেশি ট্রল করে, আর কোনো একটা কাজে যদি কখনো ভুল হয় 80 বছরের যত ভালো আছে সব মুহূর্তে ধুয়ে মুছে শেষ করে দেয়। এই চরিত্রটা তো পুরুষের হওয়ার কথা না, এটা তো নারীদের চরিত্র। ওয়াগার রোজে মুরাদশ বর্ণয়ারি দোসদ চন্দা উয়ুবত বর সুমারাত ওয়াগার রোজে মুরাদশ বর্ণয়ারি দোসদ চন্দা উয়ুবত বর সুমারাত। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে বলছেন যে নারীদের চরিত্র হলো 20 বছর বিয়ে করেছেন, 40টা ঈদ এসেছে, 39টা ঈদে সে যেমন চেয়েছে তার চাইতে ভালোটা নিয়ে এসে দিয়েছেন। তখন সে আপনার ভূয়সী প্রশংসা করেছে, আপনি ওযু করার পরে ওযুর পানিটা সে মুছে দিয়েছে। 40তম ঈদের সময় হঠাৎ আপনার অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিয়েছে, তার চাহিদাটা পূরণ করতে পারেন নাই। দেখবেন মাত্র একবার 39 বার চাহিদার চাইতে বেশি দেওয়া হয়েছে, এই মাত্র প্রথম একবার মিস হয়েছে। কি বলে, তোমার কাছে এসে জীবনে মনের আশা কোনোদিন পূরণ হলো না। এটা হলো নারীদের চরিত্র, কিন্তু এটা এখন আমাদের পুরুষদের ভিতরে, তাও আবার নওজোয়ান আলেমদের ভিতরে বেশি। সব নওজোয়ান আলেম যদি আমাকে থুতু নিক্ষেপ করো, আমাকে যদি বকা দাও, ফেসবুকে যদি তুফান চালাও, লাস্তু উবালি, আমি এগুলার তোয়াক্কা করি না, কিচ্ছু না। কেন? সারা দুনিয়া যদি আমাকে পুষ্পমল্ল দিয়ে জিন্দা কবর দেন, ফুলের মালা দিয়ে যদি কবর দেয়, আর রব্বুল আলামিন যদি বলে তোকে আমার চয়েস না, তাহলে তো আমি কুত্তার চাইতেও নিকৃষ্ট। আর সারা দুনিয়া যদি আমার উপরে ময়লা ছুঁড়ে মারে, থুতু ছুঁড়ে মারে, আমার যদি গোসল হয়ে যায়, আর রব যদি বলে তোকে আমার চয়েস, তাহলে ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম, আমি সবচেয়ে বড় সফল, আমি কামিয়াব। সত্য কথা আমাকে বলতেই হবে। লা তালুমনি আও ফালুমনি ইন্নামা, লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতু মা কুলতু আবি আমরুন জালাল। আমাকে তোমরা বকা দিও না ভাই, যদি কখনো কোনো শব্দ বেরিয়ে যায় তোমাদের রুচির বিরুদ্ধে, বকা দিও না। আর যদি বকা না দিলে মজা না পাও, তাহলে অনেক বকা দাও, কয়েক খতম বকা আমাকেই দাও। কয়েক খতম বুঝেন তো, দিতেই থাকো। তবে আমি যা বলেছি এটা আমার ভিতরে অবশ্যই কোনো অবস্থার প্রেক্ষিতেই বলেছি। আমাদের বর্তমান ধর্মীয় উপদেষ্টা আফাম খালেদ সাহেব স্পষ্ট ভাষায় কথাটা বলেছেন, আমার কাজের ভুল হতেই পারে, আমি মানুষ, ভুলের উঠে না, তবে সেই ভুলের সমালোচনা যেন ফেসবুকে না হয়, আমাকে চিঠি দেন, আমার কাছে এসে ধরায়া দেন। এর চাইতে আর সুন্দর কি চান? এর চাইতে সুন্দর কথা আর কি চান? মনে রাখবেন, ছোটবেলায় কি কখনো ফেটটিং খেলছেন নাকি? ছোটবেলায় ফেটটিং খেলছেন, গুটি খেলছেন, গুটি, আর এই যে কাঁচের যে গোল 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 গোল, এক জীবনে খেলছেন? আর দেখবেন খেলে তো হলো 5-7 জন, আর দর্শক থাকে 20-22 জন, থাকে না? থাকে না? তো গুটি খেলার সিস্টেম হলো দুইটা, একটা হলো যেটা বলবে ওইটাকেই মারতে হবে, এক সিস্টেম, আর একটা হলো যেটা বলবে ওইটা বাদ দিয়ে যে কোনো একটাকে মারলেই হবে। ঠিক বললাম না? ঠিক বললাম? তার মানে আমরা ছোটবেলায় খেলাধুলা করছি। তো যেটা যে খেলে, ও যখন গুটি ছেড়ে দেয় লাগে নাই, ডান আর বাম থেকে এইটাই লাগাইতে পারলি না, কথা বলেন না? বলে না? কথা বলেন, কি বলে? এইটাই লাগাইতে পারলে ইস 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 মারতেছে, ও ও ইস 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 করতেছে, তার মানে ওকে দিলে একেবারে তুফান করে ফেলতো। অথচ বাস্তব অবস্থা কি, এই ছেলেটাও 2-3 বার পরে একবার পেয়েছে, ওকে দিলে সব পুঁজি ফুরানোর পরে আবার পুঁজি অ্যাড করলেও একবারও লাগাইতে পারবে না।
ওর অবস্থা হলো এই, ফাঁকের থেকে ওটা মনে হয় আমি হলে উল্টায় দিতাম, ওখানে কাছে দিলে উনি যা পারছেন আপনি তাও পারবেন না। আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, এগুলা পড়ে বলতেছি না, জীবনের তিক্ত সঞ্চিত অভিজ্ঞতা থেকে বলছি। দূরের থেকে মানুষের কথার উপরে একটা কথা ছুড়লেই এটার উপরে অনেক মন্তব্য করা যায়, কিন্তু সব মন্তব্য সহি হয় না। সব মন্তব্য যে সহি হয় না এটা আমি বলি না, আমার রব বলেছেন। ইত্তাকু কাসীরাম মিনাদ-দান, আমার আল্লাহ বলেছেন ইত্তাকু কাসীরাম মিনাদ-দান, ধারণা থেকে তুমি তোমাকে সেফ রাখো। কেন? ইন্না বা'দাদ-দান্নি ইসমুন। উনি কোন পরিস্থিতিতে কোন অবস্থার কারণে বলেছেন উনি ভালো বুঝেন। আপনি যেটা মনে করেছেন সেইটাতে কথাটা সহি না, কিন্তু উনি যেই অবস্থার প্রেক্ষিতে বলেছেন সেটা আইনে হক। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমার ছোট ভাইরা বড়দের ব্যাপারে লেখালেখি করবা না, বিশেষ করে উলামায়ে কেরাম বড় যারা আছে তাদের ব্যাপারে কখনোই ফেসবুকে একটা শব্দ লিখবা না ভাই। কেন? আজকে তুমি ছোট, একদিন তুমিও বড় হবে। তুমি যদি তোমার বড়কে ছাড় না দাও, তোমার ছোটরা তোমাকে জীবনেও ছাড় দেবে না, জীবনে। মুসলমান ভাইরা রে আমার খুব ভালো করে বুঝবেন, এরপরে এতগুলি কথার বলার পরেও আমি আমার ওই ওস্তাদের নামটা এখন উল্লেখ করব না, কারণ ফিহি নজরুন ডাল মে কুছ কালা হে, নামটা উল্লেখ করলাম না। তবে উনি তার কিতাবের ভিতরে, বইয়ের ভিতরে লিখেছেন বিশ্বনবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 1 অথবা 2 তারিখ, কেউ কেউ বলেছেন 8 তারিখ। এই কথাগুলি গবেষিত। হুজুর বলেন 12 তারিখ কেমনে হলো এটা আমার কোনোভাবেই বুঝে আসে না, কারণ 12 তারিখের কথাটা প্রকাশ পেয়েছে, ফোকাস পেয়েছে বটে, কিন্তু কোনো ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পাওয়া যায় না। এ কথা বলে হুজুর বললেন হয়তোবা 1 তারপরে দাড়ি দেয়া অথবা কোমা দিয়ে 2 লিখেছিল, কোন এক সময় মাঝখানকার ওইটা যখন উঠে নাই তখন 12 হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি? 1 অথবা 2, এই অথবার জায়গাতে ছোট্ট যে একটা ফোঁটা ছিল, কোন কারণে ওই ওটা যখন উঠে গেছে, 1-এর পরে 2 হওয়ার কারণে কি হয়ে গেছে? 12 হয়ে গেছে। তারপরেও ধরে নিলাম বিশ্বনবীজি 12 তারিখে পৃথিবীতে আসছে, এটাই মেনে নিলাম, ধরে নিলাম। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, বিশ্বনবীজি পৃথিবীতে দুনিয়াতে এসেছেন এই তারিখে, এই কারণে ওই তারিখে আমাকে কি করতে হবে, এই ব্যাপারে কি আমি আমার পক্ষ থেকে করব, নাকি এই ব্যাপারেও আমি রাসূলুল্লাহর অনুকরণ করব? কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আমার হাবিব তোমাদের জন্য করণীয় যা এনেছেন সেগুলি কি ধরো, যা থেকে তোমাদেরকে বারণ করেছেন সেগুলি থেকে তোমরা বিরত থাকো, আর আল্লাহকে ভয় করো। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরিয়াস শাস্তিদাতা। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। তাহলে বিশ্বনবীজি এই পৃথিবীতে যেই তারিখে জন্ম নিলেন, সেই তারিখটাকে আমরা কিভাবে পালন করব, সেই দিনটাকে কিভাবে কাটাবো, এই ব্যাপারটাই সর্বপ্রথম আমাদের দেখতে হবে। কাকে? খোদ আমাদের পয়গম্বরকে। কেন? আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য উসওয়াতুল্লাহ মডেল ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই পৃথিবীর প্রতিটি মুমিনের আদর্শ আইডল, প্রতিটি মুমিনের নমুনা জীবন চলার প্রত্যেকটি ক্ষেত্রে সে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামের পুরা
নবুয়ত প্রাপ্তির পরবর্তী জীবনের যা আছে ম্যাক্সিমাম গুলি আমাদের জন্য অবশ্য করণীয়। নবীজি যেগুলি আমাদেরকে করতে বলেছেন সেগুলি করতে হবে, যেগুলি ছাড়তে বলেছেন সেগুলি ছাড়তে হবে। এটা আল্লাহর ওয়াদা। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, সেই ক্ষেত্রে যদি আল্লাহর পয়গম্বরের জীবনের দিকে তাকাই, তাহলে আমার পয়গম্বর পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর। টোটাল পয়গম্বরের লাইফ 63 বছরের জীবনটা পয়গম্বরের প্রথমত দুই ভাগে বিভক্ত। ক্বাবলান নবুওয়াত 40 বছর, বাদান নবুওয়াত 23 বছর। নবুয়তের পূর্ববর্তী 40 বছরের টোটাল টাইমে বিশ্ব নবীজি কখনোই তার জন্ম উপলক্ষে এই মাসে অথবা কোনো দিনে তার জন্ম উপলক্ষে, বন্ধুরা আমার, ওই জাতীয় এখন বর্তমান পৃথিবীতে যা হয় এই জাতীয় কাজগুলার একটাও পয়গম্বর করেন নাই। নবুয়ত প্রাপ্তির পরবর্তী সময়ে নবীজি দুই জায়গায় কাটিয়েছেন। 13 বছর মক্কাতুল মুকাররমায়, 10 বছর মদিনাতুল মুনাওয়ারায়। মক্কার টাইমটা খুব বেশি সঙ্গীন ছিল, বড় ক্রাইসিস পিরিয়ড ছিল, বড় দুঃখ বেদনার সময় ছিল। তখন পয়গম্বর তার জন্ম দিবসকে পালন করতে পারেন নাই, বলতে পারেন, মেনে নিলাম। কিন্তু বিশ্ব নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারার যখন আমির নিযুক্ত হলেন, যখন চতুর্দিক থেকে মুসলমান ইসলামের ভিতরে দলে দলে ঢোকা শুরু করলো, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বিশ্ব নবীজির জীবদ্দশায় গোত্র গোত্র জাম্মে কাফির, বড় বড় দল উপদল একসঙ্গে ইসলামের ভিতরে ঢোকা শুরু করলো, যেমনটি এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। এই তো মাত্র 1 মাস আগেও অনেকেই হেফাজতের নাম শুনলেই ভয় করত, এখন হেফাজতের কমিটি বড় পদ পাওয়ার জন্য লবিং শুরু করে দিয়েছে। ঠিক বললাম না? ঠিক বললাম? তার মানে ওইটা ছিল দুর্দিন, এখন সুদিন। সুদিনে তো আমি একটু আগাই। এই তো 1.5 মাস আগেও বাংলাদেশে ছিল দুর্দিন। বিএনপির মতো বড় পার্টি, হেফাজতের মতো বড় পার্টি, জামাত ইসলামীর মতো বড় পার্টি, ইসলামী আন্দোলনের মতো বড় পার্টি, এরাও রাজপথে তাদের বৈধ দাবি নিয়ে দাঁড়ানোর সুযোগ সাহস পায় নাই। কিন্তু যেই বিশাল পাথর এদেশের মানুষের উপর থেকে সরে গেছে, এখন রিকশাওয়ালারাও সচিবালয় ঘেরাও করে। ঠিক বললাম না? ঠিক বললাম? এখন রিকশাওয়ালারাও কোন জায়গায় ঘেরাও করে? সচিবালয়। আল্লাহ, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই বিগত ক্রাইসিস পিরিয়ড যখন বাংলাদেশের হেফাজতের নেতৃবৃন্দকে যখন অ্যারেস্ট করা শুরু হলো, আমার 2টা চেহারা ছিল বড়। আমি আগেই বলছি, আমি কিন্তু বক্তব্য মানের দিতে পারি না। আমি আমার বক্তব্য মানের নাই, ফাটাফাটি নেই। এরপরেও 2টা চেয়ার বড় থাকার কারণে, একটা হলো হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, আর একটা হলো রাবেতাতুল ওয়াইজিনের চেয়ারম্যান। রাবেতাতুল ওয়াইজিন, কি বলবো আপনাদেরকে, একটু গল্পটা বলি। এই গল্পের ভিতরে অনেক নসিহত আছে। রাবেতাতুল ওয়াইজিন হলো এই সংগঠনটার মূল, হলো বর্তমান সময়ে বক্তারা যারা ওয়াজ করে মাঠে ময়দানে, এদের কোনো লাগাম নাই, এরা কারো নিয়ন্ত্রণে চলে না, যার যার মতো করে বলে। এই কারণে কোরআন থেকে বলে, হাদিস থেকে বলে, নিজের বাড়ির থেকে বলে, নানার বাড়ির থেকে বলে, কেউ আবার শ্বশুর বাড়ির কথাও বলে। কথা বলেন না কেন? কেউ বলে অমুক আমার শাশুড়ি হয়, অমুক আমার খালা হয়, অমুক আমার ফুবু হয়। এটা ওয়াজ। এরপরে অঙ্গ ভঙ্গিমায় যা দেখায় তাতে জোকারও ফেল, কত বলবো। অথচ কিয়ামত পর্যন্ত কোন নবী দুনিয়াতে আসবে না। আর আমার দেশের মানুষ ইসলাম, কোরআনে আল্লাহ পাক স্পষ্ট অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুর আগে তোমাকে কমপ্লিট মুসলমান হয়ে মরতে হবে। এই ইসলাম জানার সবচেয়ে সুন্দর নিরাপদ পদ্ধতি হলো দ্বীনি মাদ্রাসায় ভর্তি হয়ে দ্বীন শিখা।
বলেন এখনো কি বাংলাদেশের 10% মুসলমান ছেলেরা কি মাদ্রাসায় পড়ে? জনসংখ্যার 10% কি হুজুর ছাত্র মাদ্রাসার? না, এখনো 10% না। তাহলে আরো 90% মানুষ এরা ইসলাম শিখবে কোথায়? এই জন্য হযরত উলামায়ে কেরাম চলতে ফিরতে মাদ্রাসা করেছিলেন। যেমন আমাদের দেশের গভর্নমেন্ট স্বাভাবিক পদ্ধতিতে বিএ/এমএ পাশ করার যেমন সুযোগ ছিল, উন্মুক্ত পদ্ধতিতে বিএ/এমএ পাশ করার সুযোগ করে দিয়েছিল, ঠিক তদ্রূপ একটা ছেলে 24 ঘন্টায় মাদ্রাসায় ভর্তি হয়ে দ্বীন শিখবে, ইসলাম শিখবে, ঈমান শিখবে। 90% মানুষ ওই এরিয়ায় যায় না, সে কি নিয়ে কবরে যাবে? এজন্য ওয়াজ মাহফিল, খানকা, মসজিদে জুমার নামাজের আগে নানা টাইমে তাদেরকে উন্মুক্ত পদ্ধতিতে ইসলাম শিখানোর একটা সিস্টেম বড়রা চালু করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় কি, চলতে চলতে ওয়াজ মাহফিলে আর দ্বীন শিখানোটা, কথা বলেন না কেন, তেমন আর হইল না। কি হইল? মুখরোচক, কানসু, যেই কথাগুলি শুনতে মজা লাগে। আমার অনেক বড় আফসোস হয় এবং মনে চায় যে নিজের আঙ্গুলটা নিজে কেটে কামড়ে খেয়ে ফেলি যখন কোন আলেম বলে কথা, আজকে হুজুরের ওয়াজটা মজলো না। এই শব্দটা শুনলে আমার নিজের আঙ্গুল নিজে চাবায় খেতে মনে চায়। সাধারণ একজন পাবলিকে কথা বলতে পারে। ওয়াজ কি মজার জিনিস? ওয়াজ তো দ্বীন শিখার জিনিস। আমি তো আখলাক শিখতে এসেছি, আমি তো দ্বীন শিখতে এসেছি। কই সারা দুনিয়ার একটা ছাত্র তো কোনোদিন বলল না যে আজকে হুজুরের অঙ্ক কষাটা মজলো না, এ কথা তো কেউ বলল না। আজকে হুজুরের জ্যামিতির ক্লাসটা মজলো না, এ কথা তো কেউ বলল না। কেউ তো বললো না আজকে হুজুরের ইতিহাসের ক্লাসটা মজলো না, এ কথা কেউ বলল না। কেন? মজা খেতে যায় নাই, গেছে ওখান থেকে জ্ঞান অর্জন করার জন্য। যা শিখেছে তাই তার পুঁজিতে অ্যাড হয়েছে, পুঁজি বেড়েছে। ঠিক তদ্রূপ প্রত্যেকটি মানুষ ওয়াজ মাহফিলে মজা নেওয়ার জন্য আসার কথা ছিল না, আসার কথা ছিল এখান থেকে ইসলাম আর দ্বীন শিখার জন্য। হুজুর যেটাই বলেছে সেটাই আমার পুঁজিতে অ্যাড হয়েছে, যেটাই বলেছে সেটা আমার পুঁজি বেড়েছে। এই কথাগুলি আমরা শুনতে পাই এখন। বলতেছিলাম বিশ্বনবীজি 23 বছরের 63 বছরের ভিতরে 13 বছর তো মদিনার জীবনে পয়গম্বর প্রেসিডেন্ট ছিলেন, পয়গম্বর ছিলেন আমির। এরপরেও সেই 13 বছরের কোন একটা বছরে রবিউল আউয়াল মাসে পয়গম্বর তার নিজের জন্ম উপলক্ষে কোন ঈদ করেছেন বলে আপনাদের জানা আছে নাকি? আরো একটু জোরে বলেন। তাহলে পয়গম্বর ঈদ করেন নাই। দেখি তো পয়গম্বরের সাহাবীরা কেমন করেছেন। সাহাবায়ে কেরাম কারা? যাদের সম্পর্কে কোরআন আর হাদিসের তো হাজার হাজার বর্ণনা আছেই আছে। সেই যুগের কাফের, বেঈমান, মুশরিক আর পত্তলিকেরা যেই কথাগুলি বলেছে, এগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই জাতীয় একটা কথা বলে দিতে চাই, সেটা হলো পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরামদের বেনজির জান্নেসারির দৃষ্টান্ত দেখার পরে মক্কার পত্তলিকেরা বলতো, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দুনিয়াতে এমন এমন একজন নেতার কথা কোনোদিনও শুনি নাই যার অনুসারীরা নেতার জন্য এই পরিমাণে নিবেদিত প্রাণ যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য তার সাহাবায়ে কেরাম। সেই সাহাবায়ে কেরামের ভিতরে 10 জনকে তো আল্লাহর পয়গম্বর একসঙ্গে জান্নাতি বলেছেন। 10 জনকে একসঙ্গেই বলেছেন জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ বলতে বলতে 10 জনের নাম একসঙ্গে বলেছেন। তার অর্থ এই না যে আল্লাহর পয়গম্বরের জবানে দুনিয়া থেকে মাত্র 10 জনই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, না না, বরং ক্ষণে ক্ষণে পয়গম্বর তার অনেক সাহাবীর ব্যাপারে দুনিয়া তার জীবদ্দশায় তাদের হায়াতি বলেছেন এই সাহাবীও জান্নাতি, এই সাহাবী জান্নাতি। তোমরা যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও অমুকের দিকে তাকাও। তোমরা যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও তাহলে মজলিসের ভিতরে তোমরা সজাগ হও, অল্পক্ষণের ভিতরে আমার একজন সাহাবী ঢুকবে, উনি কিন্তু জান্নাতি। এই রকমের বহু বয়ান আছে। সাহাবায়ে কেরাম তা কারা? সাহাবায়ে কেরাম হলেন তারা যারা তাম পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন টোটাল লাইফটা নেক কাজের জন্য প্রতিযোগিতা করেছেন। সেই সাহাবীদের ভিতরে হযরতে সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন ছিলেন, ফারুক আজম আমিরুল মুমিনিন ছিলেন, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম ওনারাও আমিরুল মুমিনিন ছিলেন।
এই চারজনের কোনো একজনও তো তাদের জীবদ্দশায় তাদের খেলাফত আমলে রবিউল আউয়াল মাস আসতে কতবার চলে গেছে, কোনো একটা মাসেও কোনো একটা দিনেও ঈদ পালন করেন নাই। করেছেন? কথা বলেন, করেছেন? এর চাইতেও মজার তথ্য আপনাদেরকে দিই। এই হাদিসটা শুধু আমরা পড়ি না, আমাদের দেশের যেই ভাইয়েরা সহিহ হাদিসের কন্ট্রাক্টরে নিয়েছেন তারাও এই হাদিসকে সহিহ বলেন। কি? কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। এই হাদিসটা সবার কাছে গ্রহণযোগ্য, সবাই বলেন সহিহ না। আরো বড় কিছু, আরো একটা হাদিস আছে নবীজি, সেটা হলো নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। নবীজি প্রথম হাদিসে কি বললেন? যে আমার পরে ইসলামের মধ্যে যে নতুন আবিষ্কার আসবে সবগুলা বিদআত। সবগুলা বলেন কি? আমার পরে ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে যে আবিষ্কার করি আসবে সবগুলা কি বলেন? বিদআত। আর প্রত্যেকটা বিদআতই গোমরাহি। পক্ষান্তরে আবু বকর, ওমর, ওসমান, আলী চারজনের ব্যাপারে নবীজি আলাদা কথা বললেন। কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। সমস্ত উম্মতেরা জেনে রেখো, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহর সুন্নাত যেমন অনুকরণীয়, আমার খোলাফায়ে রাশিদিন আমার পরে যদি কোনো সুন্নতের আবিষ্কার করে তাহলে সেগুলিও তোমাদের জন্য অবশ্য পালনীয়। নবীজির পরে যে কোনো নতুনত্ব বেদাত, কিন্তু এই নতুনত্বর আবিষ্কারক যদি হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী হন তাহলে এটা বেদাত না সুন্নাত? একটু জোরে বলেন, বেদাত না সুন্নাত? এই কথা কি আমার বক্তব্য না রাসূলুল্লাহর বক্তব্য? খুব ভালো করে বুঝবেন, আবু বকর, ওমর, ওসমান, আলী খোলাফায়ে রাশিদা বিশ্ব নবীজির পরে পৃথিবীতে নতুন ইসলামের কোন সিস্টেম চালু করলে পয়গম্বর বললেন এটা হলো সুন্নাত। তাহলে নবীজির সাহাবী যাদেরকে নবীর অবর্তমানে ইসলামের ভিতরে সিস্টেম পদ্ধতি চালু করার আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দিয়েছেন, সেই চারজন খোলাফায়ে রাশিদিনের কোনো একজন তাদের জীবদ্দশায় পয়গম্বরের জন্মের এই মাসে কোন দিন বিশেষ আয়োজনে কাটান নাই। সঙ্গত কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে আগমন করে তার জন্ম উপলক্ষে এই দিনটাকে বিশেষভাবে কাটাবার কোন সিস্টেম শরীয়তে নাই। রাষ্ট্র যদি এই দিনটাকে ডাবল ঈদের ঘোষণাও দেয়, মনে রাখতে হবে রাষ্ট্র যে কোনো কাজ করার এখতিয়ার রাখে না। কথা বলেন, কথা বলেন। রাষ্ট্র যে কোনো কাজ করার এখতিয়ার রাখে না। ইন্ডিয়াতে একটা হলো কি বলে ওটা হলো কেন্দ্রীয়, কি বলে ওটাকে, ওই দেশে হলো প্রদেশ, আর একটা হলো পুরা দেশ। কেন্দ্রীয় রাজ্য থেকে যেই ঘোষণা আসে প্রাদেশিক রাজ্য সেগুলি মানতে বাধ্য থাকে। প্রাদেশিক রাজ্যের ঘোষণা কখনো কেন্দ্রীয় রাজ্যের ঘোষণার উল্টা হতে পারে না। এই জমিনের কোন রাষ্ট্রপ্রধান তারা তাদের এখতিয়ারে ইসলামের কোন সিস্টেম তৈরি করার অধিকার রাখে না। এই জন্য ঈদে মিলাদুন নবী, এই দিন, এই ছুটি, এই নামের ঈদ কখনোই ইসলাম আর শরীয়তে হতে পারে না। রাষ্ট্র যদি এক মাসের ছুটিও ঘোষণা করে তারপরেও এই মাসে ঈদ পালন করা মুসলমানদের জন্য বৈধ না। এটা আল্লাহ রাসূল নিজে বলেন, লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা, লা তাত্তাখিদু শাহরান ঈদা। আমি যে ঈদ এনে দিয়েছি এর পরে কোন মাস অথবা কোন দিনকে তোমরা ঈদ হিসাবে আর মেনে নিও না, আমল করতে পারবা না, ধরতে পারবা না। আর আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন আমার রাসূল যা এনেছেন সেগুলি তোমরা ধরো, যা থেকে নিষেধ দিয়েছেন সেগুলি তোমরা ছাড়ো। বলেন তো দেখি, রাসূলুল্লাহ ঈদ দিয়েছেন সারা বছরে কয়টা? আবু বকর, ওমর পালন করছেন কয়টা? সমস্ত সাহাবায়ে কেরাম কয়টা? তাবেঈ কয়টা? তাবেঈ কয়টা? নিষেধ করেছেন আর নতুন কোন ঈদ আমদানিতে। সঙ্গত কারণে এই ছোট রাজ্য কেন, মহারাজ্য থেকেও যদি ঘোষণা আছে, রাসূল প্রেমিকরা কিয়ামত পর্যন্ত তার জন্ম উপলক্ষে কোনো ঈদ মেনে নিতে পারে না, পারবে না। আল্লাহ পাক আমাদেরকে
সহি কথা বুঝা সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুক। আমার ভাই আলহামদুলিল্লাহ এসে গেছেন। আল করিম ইদা ওয়াদা ওয়াফা বলেছিলাম না, ভাই আসলে শুধু আমার তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসটা আপনাদেরকে আলোচনার সাথে মিলাইয়া দেওয়াই আমার জিম্মাদারি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে জিম্মাদারি পালনে তৌফিক দিয়েছেন।